বাইরে হইতেছে বৃষ্টি আর ননদরা আসছে বেড়াতে। আর আজকে হচ্ছে আমার ছোট ননদ আমাদেরকে খাওয়াবে হায়দ্রাবাদি বিরিয়ানি। আসলে এটা একটা ইন্সপায়ার রেসিপি। আমরা একদম আসল যে হায়দ্রাবাদি বিরিয়ানি রেসিপিটা ওইটা হয়তো করব না, কিন্তু ওইটা থেকে ইন্সপায়ার হয়েই রান্না করতেছি। তো এদিকে পেঁয়াজ টাজ কেটে নিতেছে আমার বড় ননদ, আর ট্রিট দিতেছে ছোট ননদ, আর আমিও সাথে হেল্প করতেছি। আদা রসুন কাটতেছিলাম আমি। তো এদিকে আমাদের এই যে গরুর মাংস বড় বড় পিস করে রাখা আছে, এগুলা কোনো কাটা হবে না। এখানে প্রায় 2 কেজির উপরে গরুর মাংস আছে। এখানে আছে বাসমতি চাল 2 কেজি। এটা হচ্ছে সৌদি আরব থেকে আনা বিরিয়ানির মশলা, যেটা আমার ছোট ননদ নিয়ে আসছে। বড় বড় করে আলু কাটা, পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা, টক দই, তারপরে আছে টমেটো কেচাপ, আর লেবু আছে সাথে, লেবু রস দিতে হবে। তারপরে হচ্ছে জর্দার রং আর আলু বোখরাও এনেছি, ওইটা এখানে নাই, নিয়ে যাব রান্না করার সময়। আছে বাদাম আর হইতাছে কাঁচা জিরা বাটা হইতাছে, সাথে ঘিও লাগবে। তো রান্না করার সময় আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো কিভাবে আমরা রান্না করতেছি। তো দেখার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে হবে। পুরোটা একদম আমার পাতিল অনুযায়ী চুলার সাইজ একটু বাঁকা, তাই তেল সবজি গেছে একদিকে, তো ওই দিকে দিয়ে দিচ্ছে আলু, আর আগে আলু ভাজবো তারপরে পেঁয়াজ বেরেস্তা। বৃষ্টির সিজন, তাই খড়ি টড়ি এখানেই রাখা হয়। আর এই যে আমি যখনই রান্না করি তখনই ও আমার কাছে এসে এরকম বসে থাকে, আর আমাকে একদম একা ফিল করতে দেয় না আমাদের পিনু। পেঁয়াজ বেরেস্তা হচ্ছে একটা ধৈর্যের কাজ, কিন্তু আবার যখন হয়ে যাবে তখন বেশিক্ষণ সময় লাগে না, পুড়ে যেতে। তো এটা আমার প্রায় কমপ্লিট, এখন আমি নামাই নিব। পাতিল থেকে বেরেস্তাগুলো নামাইতে একটু কষ্ট হয়েছে। এই যে আমার 2 পিনু একসাথে, একটুও এই বিড়ালটাকে ওর কাছ থেকে সরতেই দেয় না। কিন্তু এখন আমি রান্না করতেছি, ও এখানে এসে বসে আছে, আর একটু পরে পরে আমার এই কিউটি পাইপিনু আইসা আইসা দেখতেছে। কি গো আবরান, আজকে স্কুলে যাও নাই? ও মাদ্রাসায় যাও নাই কেন? মিয়াও। যাও নিয়ে যাও। রান্না শুরু, রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। বৃষ্টি হলে কি হইব, গরম কমে না, আর একদম ঝিমে টিমে আমি কি অবস্থা, পরিশ্রমের ঘাম। এটা দিয়ে দিলাম আদা রসুন বাটা, একসাথে বাটা আছে। আরো দেবো বড় বড়, প্রায় না মনে হয় 4 চামচের মতো। হ্যাঁ 4 চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি। আমি তো আন্দাজ করে দিয়ে দিলাম, চোখের আন্দাজে রান্না। বাদাম বাটা আনছো? বাদাম বাটা, আর এখানে আছে এক লোকে জিরা আর বাদাম একসাথে বাটা, কাঁচা জিরা। এই যে ফেটানো টক দই। আমি এখনো পর্যন্ত মশলা কষানোর মধ্যে কোনো পানি ব্যবহার করি নাই, অল্প হাতেই রান্না করতেছি, যেন তেলের মধ্যেই মশলাটা সুন্দরভাবে কষানো হয়, গড়ানো সুন্দর আসবে। এখানে দিয়ে দিতেছি 2 টেবিল চামচের মতো, 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আসলে আমি সব কিছু আন্দাজ করে দিতেছি, আমি রান্না বান্না আন্দাজ করেই করি, আমি কোনো শেফ না, বাড়ির রাঁধুনি। তো জাস্ট আপনাদের সাথে ভালো লাগতেছিল, অন্য কিছু একটা করতেছি, নতুন একটা রান্না রান্তাছি, সেজন্য রেসিপিটা শেয়ার করতেছিলাম আর কি। সুন্দর করে সব মশলা কষাইয়া তারপর এখন দিয়ে দিলাম মাংসগুলো। এখন এই মাংস খুব সুন্দর করে কষাবার, এখানে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যে মাংসের পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে, একদম হালকা হালকা আছে রান্না করব। মাংসের মধ্যে খুব সুন্দর করে পানি উঠে গেছে, আর এখন এই যে ননদিনের সৌদি আরব থেকে আনা মশলা পুরাটা ছড়াই দিলাম। 1 প্যাকেট পুরা দিতেছি, লাগলে আরও 1 প্যাকেট আছে, ওইটাও দিব। লাড়া দেন লাড়া দেন। দেখুন মাংসের মধ্যে একটু পানি দিতে হয়েছে, আসলে ভাবতেছি যে অল্প অল্প জালে রান্না করলে অনেক বেশি সময় লাগবে, আর মাংসের পিসগুলো যেহেতু বড় বড়, রিক্সটা নিলাম না, ভেবেছিলাম পানি দিব না, কিন্তু তারপরে আবার একটু পানি দিয়ে দিলাম, একটু গরম পানি দিচ্ছি আর কি। কি বানাইতেছো তোমরা দুজনে এখানে এরকম কইরা? তুমি কি বানাইতেছো নুহা? আমি বানাইতেছি ভর্তা। কিসের ভর্তা? এগুলা কি করতেছো? হাতের মধ্যে গোটা হইব দেখো। ওটা হইতো না, এগুলো দিয়ে টিস্যু আর কিভাবে লিপস্টিক দিছো? লিপস্টিক দিয়ে ঠোঁটেতে নিচে গেছে গা। খালি সাজুগুজু সাজুগুজু। আমি কি বানাই? আমি ওইটা কইতাম।
আমি তো বিরিয়ানি রান্না করতেছি। কও কি বানাও? ও ইফ আয়রামনি কি বানাও? টুথপেস্ট বানাইতে না যদি সাদে দেয়। টুথপেস্ট বানাইতেছো তুমি? টুথপেস্ট হ্যাঁ। আচ্ছা বানাও। কই যাইবা সার দিতে? কোন ক্ষেত? ছোট গাছ না বড় গাছ? বাসমতি চাল ধুইয়া তারপরে ঝরানো দিতে হয়েছে, দেওয়া হয়েছে। ক্যামেরা অন করলে আমি কথাই কইতারি না, থতো ফতো খেয়ে যাই। তো এদিকে পানির মধ্যে বলক হয়ে পড়ছে, আর পানির মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোলমরিচ, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম, আর তেল দিয়ে দিয়েছিলাম, যেন একটা চাল আরেকটা চালের সাথে না মিশে যায়। আর এটা 80% রান্না করতে হবে। যে লম্বা লম্বা হইতেছে চাইল কি অনেক লম্বা হয়েছে। ইফিয়া চুপে চাপে তোমার মামার মোবাইল ভেবেছিলাম আমার মোবাইল দিয়ে আর ভিডিও করব না, আমার ফোনের চার্জ একটু কম ছিল, তো আমার হাজব্যান্ডের ফোনটা নিয়ে এসে ভাবছিলাম ভিডিও করব কিভাবে আমি এই বিরিয়ানিটা লেয়ারিং করলাম ওইটা। যদিও এটা অনেক পুরনো বিষয়, অনেকেই দেখে আসছেন, কিন্তু আমি ভাবছিলাম আমার ভিডিওতে আমি শেয়ার করব। কিন্তু আমরা মানে রান্নার তাড়াহুড়ার মধ্যে বুঝতেই পারিনি যে আমরা জাস্ট ক্যামেরা অপশন অন করেছি, কিন্তু ভিডিও অপশন অনই করিনি। তো যাই হোক, নিচে আমি হচ্ছে হাফ মাংস দিছি, তারপরে হাফ চালগুলা দিয়ে দিছি উপরে, তারপরে সেই চালের উপরে আবার যে হাফ মাংসগুলা ছিল ওইটা দিয়ে, তারপরে উপরে আবার বাকি চালগুলা দিয়ে এটাকে দমে দিছিলাম। তো দমে দেওয়ার পরে একসাথে বসে সবাই খাইতেছি। তো এখানে আমার শাশুড়ি, তারপরে হচ্ছে আমার জায়েরা ছিল, ননদরা ছিল, তো সবার সামনে আমি আসলে এখানে কথা বলতে একটু লজ্জা পাইতেছিলাম, সেই জন্য না আমি কিছু বলি নাই। কিন্তু আমার ননদের মেয়েকে বলছে, ভাই এবার আর ভিডিওটা খুবই ভালোভাবে কইরো যে আমি খাইতেছি বিরিয়ানি রান্না করার পরে। তো আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে,